আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুসলমানের সন্তান বানায়া আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি, খ্রিস্টান, নাসারা বিভিন্ন জাতি রয়েছে তাদের ঘরে হয়তো বা জন্মগ্রহণ করাইতে পারতেন, কিন্তু তা না করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে তিনার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের সুশীতল ছায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এই জন্য আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ধর্ম একমাত্র সবেমাত্র ইসলাম ধর্ম মনোনীত। এটা কি আমার বানানো কথা? এটা কি আপনার বানানো কথা? কারো বানানো কথা না, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে আমার কাছে মনোনীত ধর্ম। সব থেকে ধর্মের ভিতর যত ধর্ম আছে দেখো তোমরা, সমস্ত ধর্মের ভিতর থেকে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। অনেকের কাছে ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগে না, ইসলাম ধর্ম ভালো লাগে না, তোমার মন চায় তুমি চলে যাও, তোমার ইসলাম ধর্মে তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগে না তাই বলে তুমি সমাজের ভিতর বিশৃঙ্খলা বাঁধায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যদি ভালো না লাগে, আমার যদি কাফের, মুশরিক, বেদীন হওয়ার ইচ্ছা মনে হয়, তাহলে আমার উচিত আমি এর থেকে নিজের বাহির হয়ে যাই, কিন্তু আমি সমাজটাকে কলুষিত করতে পারি না, সমাজটাকে নষ্ট করতে পারি না। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুতরাং তোমার ভালো লাগে না, তুমি সরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের দিবসে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম বলে সাব্যস্ত করেছে। দুনিয়ার মুসলমান ইসলামের সুশীতল ছায়া তলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। আমরা খুশি না বেজার? কথা বলে খুশি। আল্লাহ পাক ইচ্ছা করলে তো আপনাকে আমাকে ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, অন্য যে কোনো ধর্ম গ্রহণ করাইতে পারতেন। আল্লাহ পাক তা করেন নাই। প্রত্যেকটা হিন্দু দেখেন, খ্রিস্টান দেখেন, বৌদ্ধ দেখেন, নাসারা, যত ধরনের লোক দেখেন না কেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার যে যোগ্যতা দরকার, সে যোগ্যতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা করার যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কিন্তু কিভাবে মানুষ খ্রিস্টান, ইহুদি, নাসারা হয়? যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। বাবা মুসলমান, আস্তে আস্তে সেই মুসলমানের কৃষ্টি কালচার তার ভিতরে প্রবেশ করে। আবার যখন হিন্দুর ধরে যারা জন্ম করেছে, বাচ্চাটা জন্মগ্রহণ করতেছে, ওই বাচ্চাটা ইসলাম ধর্ম গ্রহণ করার যে যোগ্যতা তার থাকা দরকার ছিল, সে যোগ্যতা আল্লাহ পাক তার ভিতরে ফিট করে দিয়েছে। কিন্তু তার বাবা হিন্দু ধর্মের, যার কারণে ওই বাচ্চাটা যখন, নবজাতক বাচ্চা যখন পৃথিবীতে আসে, আসার পরে ওই পিতা ওই মাতার কৃষ্টি কালচার দেখে দেখে সে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করে নেয়। সে যে ধর্মে তার বাবা ছিল, মা ছিল, সেইটা গ্রহণ করে নেয়। আজ আমাদের সমাজে অনেক এমন লোক রয়েছে যারা ফিতনা সৃষ্টি করে। তোমার ভালো লাগে না, তুমি চুপ থাকো। তুমি বাংলাদেশ থেকে তুমি ইসলাম অর্থাৎ সংবিধান থেকে ইসলাম ধর্মে তুলে দিতে চাও, এটা তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান নামে কলঙ্ক। তুমি মুসলমান, তুমি মুসলমান তুমি হতে পারো না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন
যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করতে চায়, তার কোনো জিনিস আল্লাহ পাকের কাছে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহ পাক বলতেছেন, সুতরাং দুনিয়ার মুসলমান এখনো সংশোধন হওয়ার সময় আছে। সংশোধন আমাদের প্রত্যেকের সংশোধন হতে হবে। সংশোধন যদি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আখিরাতে তোমার জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি আমি। ভাইরা আমার, এই জন্য আমরা কথা বলার সময় আমাদের বচন ভঙ্গি, কথাবার্তা এমন হবে যে আমি একজন মুসলমানের সন্তান। আল্লাহ পাক আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছে। আমার সেভাবে কথা আমার জবান থেকে বাহির করতে হবে। তাহলে যদি সেইভাবে বাহির করতে পারি, আমি দুনিয়ায় শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। আর আমার ব্যবহার যদি এমন হয় যে এই ব্যবহারের কারণে মানুষ কষ্ট পায়, তাহলে দুনিয়ায়ও বেইজ্জতি হবে, আখিরাতেও বেইজ্জতির কোনো সীমা থাকবে না। ভাইয়েরা আমার, এই জন্য কথাবার্তা আমাদের সংযত হয়ে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমার আচার আচরণকে তুমি সঠিক করো। তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছি এই পৃথিবীতে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আর কারো দাসত্ব গোলামি করার জন্য পাঠাই নাই। সুতরাং তুমি তোমার আচার আচরণকে সঠিক করো, আমার দাসত্ব, আমার গোলামি করো, আমার ইবাদত করো। অন্য কারো ইবাদত তুমি করতে যেও না, তাহলে তুমি দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও তুমি তোমার বরবাদ হয়ে যাবে। আখিরাতেও তোমার বরবাদ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য, তার জিকির করার জন্য, তাকে স্মরণ করার জন্য। এই পৃথিবীতে জ্ঞানী কারা কথা বলেন? আমরা অনেকে জ্ঞানী দাবি করি। মাথায় চুল না থাকলে, মাথায় না ই না থাকলে কি মানুষ জ্ঞানী হয়? কথা বলেন। জ্ঞানী তো সে যার জবান দ্বারা মানুষ কষ্ট পাবে না, যার জবান দ্বারা মানুষ ভালো থাকবে, যার জবান দ্বারা মানুষ কি করবে, শান্তিতে বসবাস করবে, মানুষ খুশি হবে যার কথার দ্বারা। জ্ঞানী কারা? আল্লাহ পাক জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতর তুলে ধরেছেন। সূরাতুল আল ইমরানের 191 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান জ্ঞানী তারা, জ্ঞানী হচ্ছে তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, জ্ঞানী হচ্ছে তারা যারা দাঁড়ায়, বসে, শুয়ে, সর্ব অবস্থায় সুবহানাহু ওয়া তাআলা আমার শুকরিয়া জ্ঞাপন করে, আমারকে স্মরণ করে, দাঁড়ায় নামাজ পড়ে, বসে নামাজ পড়ে, দাঁড়ায় জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে। ও দুনিয়ার মুসলমান, তারাই হলো জ্ঞানী। আজ আমরা সমাজে আমরা জ্ঞানী অনেকে দাবি করে বসি। শুধু জ্ঞানী দাবি করলেই হবে না, এই সমস্ত কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি যাদের ভিতরে এই সমস্ত বিষয় যারা থাকবে, যারা গবেষণা করবে, চিন্তা করবে, তারাই হলো জ্ঞানী। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ভাইরা আমার, যারা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়ায় করুক, বসে করুক, শুয়ে করুক, সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করবে, নামাজ পড়বে, এরাই হলো জ্ঞানী। আল্লাহ বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, আমিও তোমাদের স্মরণ করব, আমিও তোমাদের কি করব, স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, আমাকে তোমরা স্মরণ করো, দাঁড়ায় করো, বসে করো, শুয়ে করো, যে অবস্থায় করো না করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতর বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু, আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা করে আমি তদ্রূপ, ওয়া আনা মাহু, আমি তার সঙ্গে থাকি। কার সঙ্গে থাকি? আমার বান্দার সঙ্গে থাকি। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু, আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা করে আমি আমার বান্দার কাছে তদ্রূপ। ওয়া আনা মাহু, যখন আমাকে
স্মরণ করে তখন আমি তার সঙ্গে থাকি। সে শুয়ে করুক, বসে করুক, দাঁড়ায় করুক, যে অবস্থায় তুমি তোমার মাওলাকে স্মরণ করো না কেন, সর্ব অবস্থায় মাওলা তোমার সঙ্গে থাকে। ওয়ানা মাহু ইযা যাকারানি, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমাকে স্মরণ করে মনে মনে, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতর বলেন, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, মনে মনে জিকির করে, আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাই, ওয়াইন যাকারানি ফি মালাই, বান্দা যখন আমাকে কোনো লোক সমাজে স্মরণ করে, আমরা বসে বসে আল্লাহর কথা স্মরণ করতেছি, আল্লাহর জিকির করতেছি, রাসূলের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান শুনে নাও, ওয়াইন যাকারানি ফি মালাই, ওয়াইন যাকারানি, বান্দা যখন আমাকে লোক সমাজে স্মরণ করে, যাকারাতুহু ফি মালাই খায়রুম মিনহু, তখন আমি আমার ওই বান্দাদেরকে নিয়ে আমি এর থেকে উত্তম সমাজে, উত্তম জায়গায় তাদেরকে নিয়ে আমি আলোচনা করি। উত্তম জায়গা বলতে কোথায়? ফেরেশতাদের সঙ্গে আমি কথোপকথন করি। আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা বসে বসে আমার তাসবিহ পাঠ করতেছে, আমার শুকরিয়া জ্ঞাপন করতেছে, আমার প্রশংসা জ্ঞাপন করতেছে। আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? মা ইয়াকুলু ইবাদি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা তো আপনাকে দেখি নাই, তারা আপনাকে দেখি নাই। যদি আপনারা তারাকে হাল রাউনি, যদি তারা আপনাকে দেখতো, আরো বেশি আপনার ইবাদত বندگی করতো, আপনার দাসত্ব গোলামি করতো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দারা চায় জাহান্নাম থেকে মুক্তি হয়ে জাহান্নামী হতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা বসে বসে আমাকে স্মরণ করতেছে, আমাকে দেখি নাই, আমার কথা শুনে শুনে আমাকে স্মরণ করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। তাহলে কি হলো? ওয়াইন যাকারানি ফি মালাই যাকারতু ফি মালাই খায়রুম মিনহু। আল্লাহ বলেন যে আমার বান্দারা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি এর থেকে উত্তম মজলিসে স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে কথোপকথন। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, হাদিসে কুদসির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক বিঘাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি দিরান, আমার রহমত আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর জিকির হবে, শুইতে আল্লাহর জিকির হবে, বসতে আল্লাহর জিকির হবে, খাড়ায় আল্লাহর স্মরণ হবে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। তবে এই স্মরণ করতে যে এমন না হয়, স্মরণ করতে যে আল্লাহকে স্মরণ করতে যে এমন না হয়, সেই স্মরণটা আমাদের জন্য নিয়মের ভিতর থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে। অনেকে স্মরণ করতে গেলে হুঁশ থাকে না, পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এরকম ভাবে আল্লাহকে স্মরণ করা করলে হবে না। আল্লাহকে তো স্মরণ করতে হবে ভীত সন্ত্রস্ত হয়ে। আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরলেন কোরআনের ভিতরে, কিভাবে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করতে যে যদি এখন নামাজে দাঁড়ায় আছেন, নামাজে আল্লাহকে স্মরণ করতেছেন, এখন নামাজে স্মরণ করতে যে এখন যদি চুলকান, অন্যদিকে মন মস্তিষ্ক থাকে, আল্লাহকে স্মরণ, আল্লাহকে পাওয়া যাবে? কথা বলে, আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে ধীরে স্থিরভাবে, সভ্য শান্ত অবস্থায়, সুশৃঙ্খলভাবে, ধীরে স্থিরভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি জিকির করতেছেন, জিকির করতে করতে আপনার মাথার তার ছিঁড়ে গেছে, জিকির করতে করতে এমন হলো আপনার পরনে লুঙ্গি নাই, জামা ছিঁড়ে গেল, এমন জিকির করলে হবে না। মাওলাকে যখন জিকির করতে হবে, ধীর স্থির হয়ে মাওলার কথা স্মরণ করতে হবে, মাওলাকে ডাকতে হবে। আল্লাহকে কেমন ভাবে ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমান
শুনে নাও, আমাকে তুমি নামাজে দাঁড়ায়া, আমাকে তুমি বসে, আমাকে তুমি শুয়ে কোন অবস্থায় আমাকে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও শিক্ষা দিলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে দিলেন তুমি যখন আমাকে স্মরণ করবে, তুমি ভীত সন্ত্রস্ত হয়ে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো। আর যারা আল্লাহকে এভাবেই স্মরণ করবে এরাই হলে বুদ্ধিজীবী। এরাই কি? বুদ্ধিজীবী। এরাই হলো জ্ঞানী, এরাই হলো বুদ্ধিজীবী। আজ আমরা সমাজে বুদ্ধিজীবী দাবি করি, অথচ আমরা এমন এমন কথা বলি যে এই কথা বলে সমাজের ভিতর বিশৃঙ্খলা বাধায় দিয়ে কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, জ্ঞানী হতে হলে, বুদ্ধিজীবী হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মুসলমান, তুমি যদি বুদ্ধিজীবী দাবি করো, তুমি যদি জ্ঞানী দাবি করো, আমার আকাশ নিয়ে গবেষণা করো, আমার জমিন নিয়ে গবেষণা করো, আমার সাত আসমান নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ এই আসমানটাকে কিভাবে সৃষ্টি করে দিয়েছি, খুঁটিবিহীন আসমানটাকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, আসমান নিয়ে গবেষণা করো, এই আসমানটা কিভাবে খুঁটিবিহীন হলো। আল্লাহ পাক বলেন তোমরা যে আসমানকে দেখতেছো, তোমরা যে আসমানটাকে দেখতেছো, এই আসমানটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটি ব্যতীত রেখেছি। এইটা নিয়ে তুমি গবেষণা করো। বিগাইরি আমাদিন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, ও দুনিয়ার মুসলমান তুমি গবেষণা করো জমিনটাকে নিয়ে। এই জমিনটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জমিনটাকে তুমি যে জমিনের উপর দিয়ে চলতেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে জমিনটাকে উলটপালট করে দিতে পারতাম, জমিনটা উলটপালট হয়ে তোমাকে নিয়ে পড়ে যেত, কিন্তু করি নাই। আমি আল্লাহ এই জমিনের উপর কি দিয়েছি? পাহাড়কে প্যারাক স্বরূপ জমিনের উপর ব্যবহার করেছি। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ পাক বলেন যাতে তোমরা হেরে দুলে পড়ে না যাও, এই জন্য আমি আল্লাহ এই জমিনটাকে কি বানিয়েছি? প্যারাক দিয়ে, অর্থাৎ পাহাড় দ্বারা প্যারাক দিয়ে জমিনটাকে আমি স্থির রেখে দিয়েছি। এই বিষয়ে তুমি গবেষণা করো। তুমি এমন কোন জিনিস নিয়ে গবেষণা করো না যেই গবেষণা করতে গেলে তোমার ব্রেন তোমার নষ্ট হয়ে যাবে, এমন কিছু নিয়ে তুমি গবেষণা করো না যেই গবেষণা করলে তুমি বেইজ্জতি হবে, যেই গবেষণা করলে তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। তুমি আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো, তুমি আল্লাহর প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি চিন্তা করো দুনিয়ার মুসলমান, তাহলে তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতও শান্তি হবে। জমিন আপনার আমার জন্য আল্লাহ পাক ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ পাক বলেন তুমি এইটা চিন্তা করো, এই জমিনের উপর ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, বিভিন্ন প্রকারের চতুষ্পদ জন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দিয়েছি, এই জমিনের বুকে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বাড়ি, আসমান থেকে তোমাদের জন্য জমিনকে তরুতাজা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছি? বৃষ্টি বর্ষণ। তুমি এইগুলো চিন্তা করো, এইগুলো গবেষণা করো। তুমি কি দিয়ে গবেষণা করো? তোমার কি হুঁশ আছে? তুমি গবেষণা করতেছ? তুমি গবেষণা করো, আমাকে নিয়ে তুমি গবেষণা করো এমন ভাবে তোমার তো গবেষণা হবে এইটা যে এই পৃথিবীটা এক সময় আসমান জমিন মিলিত অবস্থায় ছিল, আল্লাহ পাকের কুদরতে আসমানকে সমুন্নত করা হলো, জমিনকে বিছানা বানানো হলো। তোমার তো গবেষণা হবে এইটা, আল্লাহ পাকের হুকুমে এই সমস্ত জিনিস হলো। আমি কি দিয়ে গবেষণা করতেছি দুনিয়ার মুসলমান? আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা ওয়াজআলনা মিনাল মাই ওয়া কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ পাক বলেন তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বিশ্বাস করে না, আওয়ালাম ইয়ার ইসলামকে বিশ্বাস করে না, ইসলাম ধর্মকে মেনে নিতে চায় না, মনোনীত ধর্ম মনে হয় না, ইসলাম ধর্মকে মিটাইয়ে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মুসলমান আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, তারা কি দেখে না যারা কুফরি করে যে আসমান ও জমিন এক সময় কানাতা রাতকান এভাবে মিলিত অবস্থায় ছিল। আসমান জমিন এক সময় এভাবে মিলিত ছিল।
ফাফাতাহনাহুমা, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সমুন্নত করে দিলাম আর জমিনকে বিছানা বানায় দিলাম। ফাফাতাহনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই, আর আমি আল্লাহ প্রত্যেক প্রাণবান জিনিসকে পানির ধারা সৃষ্টি করলাম। প্রত্যেক প্রাণবান জিনিস কিসের দ্বারা তৈরি ভাই? পানির ধারা তৈরি। এখন আপনি এই তরলতার দিকে লক্ষ্য করেন। এই আসমান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি বর্ষণ করলেন, এই বাড়ি বর্ষণ হয়ে যখন জমিনটাকে তো ভিজায়া দিলেন, জমিনটাকে ভিজায়া দেওয়ার পরে তরতাজা করে দেওয়ার পরে জমিন থেকে উদ্ভিদ আস্তে আস্তে ওঠা শুরু করে দিল। এই পানির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফসল ফলাদি উৎপন্ন করলেন। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায় দিয়েছি। জমিন হাঁটতেছো, এইটা গবেষণা করো। আল্লাহ যদি ইচ্ছা করতো জমিন হাঁটতে পারতাম না, জমিন উলট পালট করে আমাকে হয়তো নিয়ে ঘুরে ঘুরে যেত, কিন্তু আল্লাহ পাক জমিনটাকে স্থির রেখেছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, আর আসমানটাকে আমি আল্লাহ খুঁটি ব্যতীত রেখে দিয়েছি। আনসালা বিনাস সামাই মান, আর ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তরুলতা ফল ফলাদি তোমাদের জন্য উৎপন্ন করতেছি, যেই ফল ফলাদি তোমরা গ্রহণ করতেছো। আল্লাহ পাক বলেন সুতরাং দুনিয়ার মুসলমান, আসমান ছিল মিলিত উচ্চ, ও আসমানকে সমুন্নত করে দিলাম, জমিনকে বিছানা বানায়া দিলাম। এরপরে এই জমিন থেকে ফসল উৎপন্ন করাইয়া তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম। তোমরা এই বিষয় নিয়ে গবেষণা করো, এই বিষয় নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। পানি যদি না দিতাম ফসল উৎপন্ন হতো না। মুসলমান, আমারও সময় আছে যখন পানি থাকে না, জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপন্ন হয় না, পশুগুলো না খেয়ে তারা ছটফট করে, জীবিকা উপার্জনের জন্য মানুষ বাহির হতে পারে না প্রচন্ড রোদের কারণে। আমরা আল্লাহর কাছে তখন আমরা কি করি? ইস্তেসকার নামাজের জন্য দোয়া করি, ওগো আল্লাহ, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে তোমার জমিনে আজ পানির ব্যবস্থা নাই। পানি না থাকার কারণে আজ কি হচ্ছে? জমিনটা শুকায় গেছে, পশু পাখি ছটফট করতেছে, আমাদের রেজেকে তঙ্গি এসে যাচ্ছে। আমাদেরকে পানি দেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। ও দুনিয়ার মুসলমান, তুমি এইটা নিয়ে গবেষণা করো। তুমি এমন জিনিস নিয়ে তুমি কেন গবেষণা করো যে এই গবেষণা করতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে? তুমি গবেষণা করো, আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করলাম। তুমি এক ফোঁটা পানির ধারা তৈরি হয়েছে, পানির দ্বারা যদি উদ্দেশ্য নেন ফসল ফলাদির দিকে, তাহলে তার দ্বারা উৎপন্ন হচ্ছে ওই পানি, যেই পানির দ্বারা ফসল উৎপন্ন হয়। আর পানির দ্বারা যদি আর একটা উদ্দেশ্য নেন, সেই পানির দ্বারা উৎপন্ন হচ্ছে পিতার পৃষ্ঠ দেশ থেকে নির্গত শুক্রাণু, মায়ের বক্ষ দেশ থেকে নির্গত ডিম্বাণুর সংমিশ্রণে যে পানি হয়, ওই পানির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান, তুমি কেন এত বড়াই করো? তুমি তো এইটা চিন্তা করো, আমি আল্লাহ ইচ্ছা করলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি চিন্তা করে দেখেছো তোমার কেন এত বড়াই? তুমি কেন কুফরি করো? তুমি তো তোমাকে ইচ্ছা করলে আমি তোমার মায়ের পেটের ভিতর আবর্ষণ করে দিতে পারতাম, মায়ের পেটের ভিতর তোমাকে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ তা তোমাকে দিই নাই, তারপরে তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। তারপরেও কেন তোমার এত অহংকার? কোথা থেকে তোমার এত অহংকার আছে? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান, তুমি এক সময় উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না। তোমার এত পাকা পাকা কথা আসে কোথা থেকে? তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহ বলতেছে হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তোমাকে সংমিশ্রিত মুখা থেকে, শুক্রাণু থেকে এই পৃথিবীতে পাঠিয়েছি। পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত শুক্রাণু
মায়ের বক্ষ দেশ থেকে নির্গত ডিম্বাণুর সংমিশ্রণে আমশাজ আমি আল্লাহ নির্দিষ্ট একটা স্থানে ফি করারিন মাকিন মায়ের জরায়ুর ভিতরে তোমাকে প্রবেশ করাইলাম। প্রবেশ করানোর পরে প্রবেশ করানোর পরও তুমি ইচ্ছা করলে পৃথিবীতে আসতে পারো নাই দুনিয়ার মুসলমান। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মায়ের পেটের ভিতর থেকেই তোমাকে দুনিয়ার থেকে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাকে তিল তিল করে তোমাকে বড় করেছি। দুনিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতান মুযগাতান ফাখলাকনাল মুযগাতান ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মায়ের গর্ভের ভিতরে ঢুকাই দিলাম। পিতা এবং মাতার শুক্রাণু এবং ডিম্বাণুর সংমিশ্রণে যখন ফি করারিন মাকিন জরায়ুর ভিতরে দিলাম, জরায়ুর ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শুক্রাণুটাকে আমি আল্লাহ মিক্সার মেশিন চেনেন তো, মিক্সার মেশিন আছে না, এই যে বিল্ডিংয়ে যখন মিক্সার মেশিন ব্যবহার করি, ওই মিক্সার মেশিন 10 ঝুড়ি দেখা যাচ্ছে ধোয়া দিচ্ছে, বালু দিচ্ছে, সিমেন্ট দিয়ে মিক্সার হয়। আল্লাহ পাক বলেন তদ্রূপ পিতার শুক্রাণু মায়ের ডিম্বাণু জরায়ুর ভিতরে প্রবেশ করায় আমি আল্লাহ 1 দিন নয় 2 দিন নয় 39 দিন পর্যন্ত দুনিয়ার মুসলমান ওই জরায়ুর ভিতরে ঘুরতে থাকে, ঘুরপাক করতে থাকে মিক্সার মেশিন আমশাজ। আল্লাহ পাক আমশাজ ব্যবহার করেছে। আমশাজ মানে কি? ঘুরতে থাকে। আল্লাহ পাক বলেন ওই ভিতরে যখন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন 39 দিন আসে, 39 দিন আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান দুনিয়ার মুসলমান। ওই ফেরেশতাটাকে আসার পরে ফেরেশতা এসে যদি আল্লাহ পাকের হুকুমে ফু দেয় তখন ওই নুতফাটা, ওই বীর্যটা কি হয়ে যায়? ওই শুক্রাণুটা রক্তের পিণ্ডলি আকারে তৈরি হয়ে যায়। আর যদি ফেরেশতা ফু না দেয়, উৎকার আল্লাহর হুকুমে ফু না দেয়, তাহলে ওই নুতফাটা, ওই শুক্রাণুটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই জন্যই বলে দুনিয়ার মুসলমান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি কেন আমার সঙ্গে কুফরি করো? তোমার এত পাকা পাকা কথা কেন আসে? তুমি তো ছিলে এক নুতফা শুক্রাণু। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মায়ের পেটের ভিতর জরায়ুর ভিতর তোমাকে নষ্ট করে দিতে পারতাম। দুনিয়ার মুসলমান এই ধরনের কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। সংযত হয়ে যদি কথা বলি দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। সংযত হয়ে যদি কথা না বলি দুনিয়াও আমার ধ্বংস হবে, আখিরাতও আমার ধ্বংস হবে। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ পাক বলেন ওই শুক্রাণু থেকে যখন আমি আল্লাহ রক্তের পিণ্ডলি বানালাম, রক্তের পিণ্ডলি থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলাম? গোশত বানালাম, মুজবা। এরপরে গোশত বানালাম 40 দিনের অন্তর। গোশত যখন হলো হয় আর 40 দিন পরে আবার আমি আল্লাহ হাড্ডি বানালাম। আল্লাহ পাক বলেন এরপর হাড্ডি যখন হয়ে গেল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই হাড্ডি হওয়ার পরে এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাড্ডির পরে চামড়া দ্বারা আবরণ টেনে দিলাম। এভাবে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আনলাম। তারপরে তুমি আমার না শুকরিয়া জ্ঞাপন করো, কুফরি করো, তোমার পাকা পাকা কথা আসে। এত কথা তুমি কোথা থেকে বলো? আমি আল্লাহ ইচ্ছা করলে তো তোমার মায়ের গর্ভেই আমি নষ্ট করে দিতে পারতাম। দুনিয়ার মুসলমান এই জন্য কথা বলার সময় সংযত হয়ে কথা বলতে হবে। আমি আপনি এমনভাবে কথা বলবো যে এই কথার কারণে যাতে আমার ঈমান বরবাদ না হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক লাস্ট ফিনিশিং বললেন ওয়ামাই, আল্লাহ পাক বলেন তোমার যদি ভালো না হয়, তোমার যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ মনে হয়, তুমি তাহলে সেদিকে তুমি চলে যাও। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু, তার কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গ্রহণ করা হবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য। অন্য আর কোনো উদ্দেশ্য তিনার নাই। তুমি মনে করছো অনর্থক সৃষ্টি করছে, আমি আল্লাহ তোমাকে অনর্থক পাঠাইনি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে অনর্থক পাঠাইনি, অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং তোমার চলাফেরা, তোমার কথাবার্তা সংযত, তুমি আগে তোমার চলাফেরা কথাবার্তা বলো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু সমাজের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুন্নাত পড়ে সুন্নাত পড়ে।